মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মুখ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। ঘুম থেকে একটু বেলা করে উঠছি, শরীরটা যেহেতু ভালো নয় সেহেতু বেলা করে উঠছি। উঠে এখন বাচ্চাদের খাবার দাবার বসাচ্ছি। 10টা নাগাদ এই মোহর উঠলো, আমি উঠলাম ওই 9:30 নাগাদ। এই 10:30 বাজে এখন ওদের খাওয়া দাওয়ার বসাচ্ছি, রান্না বান্না চলছে। এমনি এই যে তখন তো গুড মর্নিং বললাম, দিয়ে অফ হয়ে গেলাম। কারণ হলো মেয়ে খুব দুষ্টুমি করছিল, আমার ওষুধগুলো নিয়ে জ্বালা দিয়ে ফেলতে যাচ্ছে। কত দুঁচুতে রেখেছি, সেখান থেকেও ভাত পেয়ে যায়। ওরা উঠেছে, দুজনকে খাওয়ানো হয়ে গেল, আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেল। এখন তো হালকা পাতলা এখানে করেছি ভেন্ডি ভাজা, অল্প একটু আলু ভাজা। আলু ভাজার মাপ দেখো, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা কমিয়ে দিয়েছি এখন। আর সাথে করেছি ডাল সেদ্ধ আর বাঁধাকপি। এই হলো আজকে সকালে রান্না। বিকেলে পরোটা করে দেবো, আর আমি তো মুড়ি খাবো। তরকারি অল্প বাঁধাকপি ও খেতে খুব ভালোবাসে, তাই নিরামিষে বাঁধাকপিটা ভালো যায়। আর রাতের জন্য ভেবেছি পরে আমি একটু সয়াবিন আলু তরকারি করে রাখবো। পেটটা ব্যথাটা কমছেই না, কি বলবো, একটানা হয়ে যাচ্ছে। তো কালকে ডাক্তারবাবু বসেননি, রোববার বলেছেন দেখবেন। এর অবস্থা দেখো, প্রচণ্ড রোদ, কটকটে রোদ, চারিদিক রোদ, গাছগুলো একদম চকচক চকচক করছে। চলো দেখতে থাকো সারাদিন, দেখি ব্লগটা কতদূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার ব্লগ এখন ভালো যাচ্ছে না, আমি নিজেই স্যাটিসফাই নয়। কারণ হলো বেশি কিছু দেখাতে পাচ্ছি না, মাইন্ডেও একটা শারীরিক অস্বস্তি, মানে একটা বিরক্তি কাজ করছে। কন্টিনিউ মঙ্গলবার থেকে চলছে, আজকে শনিবার হয়ে গেল অনেক কটা দিন। তো একটা মানে কি বলতো, শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তার জন্য তাই যেটুকু পারবো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি ওয়েদারটা আজকে বেশ ভালো, বিকেলের দিকে এই ওয়েদারটা এত ভালো লাগে। বিকেল বাজে 5টা 5:30 নাগাদ, এখন হালকা রোদ কম, এইরকম ওয়েদার বিকেলটা। গরমকালে চট করে পাওয়া আমাদের খুবই কম যায়। তো ওর বাবা এখনও খেতে আসেনি, বিকেলে খাওয়ার খেতে। আর আমিও সেভাবে কিছুই মানে রান্না করেছিলাম সেসবই আছে। আর আমি, ওর বাবা বললো লুচি বা পরোটা কিছু খাবে, সেগুলো করলাম। একটু আলু ভাজা সকালে যেটা করেছিলাম সেটা থেকেই সাইড করে রেখেছিলাম, রয়েছে। আলুর তরকারি এই মাঝে আর অন হওয়া হয়নি, কেন বলো তো, এটা আমার শরীরটা ঠিক জুতের হচ্ছে না এখনও। মানে পেটটা একটা ব্যথা, জিনিস সমস্ত কিছু কাজ করছে, মানে শুয়ে বসে কাজ করছি। তো এই আর কি, এখন মাসি কাজ করে গেল, ভাবলাম অনেকক্ষণ তো তোমাদের সাথে কথা হয়নি, তাই আবার অন হলাম। এখনও ঘুমায়নি, মামাম তো ঘুমায় না, মোহর এখনও ঘুমায়নি। তো মামামের সামনে যারা একসাথে যায় তাদের আজকে আসার কথা, একটু গল্পগুজব করবে বাচ্চারা, ওর মার সাথে আসবে। তো দেখি আসলে ভালোই হবে, একটু সময়টা ভালো কাটবে। আর ঘরদোর ক্লিন, ঠাকুরের লাইট জ্বালালাম। আমার সন্ধে পুজো দেয়া বাকি আছে, এই দেব এখন। এই যে জামা কাপড় সমস্ত গোছালো, এই স্তূপাকৃত জামা কাপড় জায়গা মতন করতে হবে। জায়গা মতন করলে ব্যাপারটা ঠিক হয়, কিন্তু ব্যাপারটা আমার সবসময় হয়ে ওঠে না। এরকমই স্তূপ করে রেখে দিই। এই যে এই ভাঁজটা যাবে বাচ্চাদের এখানে, নিচের ভাঁজগুলোতে যাবে বড়দের। কম্বল দুটো তো রাতে এসির জন্য লাগে। বিছানাগুলো ঠিকঠাক করলাম, হাওয়া একটা সুন্দর চলছে। মাসি ঘরটা পরিষ্কার করে যায় যখন, তখন মনে হয় 8-10টা 5টা ঘরের মতন আমার ঘরটাও সুন্দর। কিন্তু তারপরে মুহূর্তে এমন করে দেয়, এই ঘরটা যে আমি কখনো গুছিয়েছি সেটা আমার মাথা থেকে মাঝে মাঝে বেরিয়ে যায়। কি বলবো বলো, সকাল থেকে রাত পর্যন্ত চেষ্টা করি একটু ঘরটাকে গুছিয়ে সংসারটাকে ঠিকমতো করবো, কিন্তু বাচ্চা ছোট থাকলে হয় না হয়তো। এই দেখো বাসনের সাথে জামা কাপড়ের সাথে বাসনও এরভাবে রাখা থাকে, এগুলো আমি পরে গোছাবো। রান্নাবান্নাগুলো কি করেছি দেখিনি, চলো ছানাদের সাথে একটু বসবো, দেখি ঘুমাই যদি। এটা আছে একটা তরকারি আলু দিয়ে, আর এটাই আছে মাম্মাম খেলো লুচি। মাম্মাম অনেক দিনই বলছে মা লুচি আলু ভাজা একটু সস দিয়ে খাবো। আজ না কাল বলে ওকে টালায়, কারণ হলো যেদিন মনে হয় কমফোর্ট সিচুয়েশন সেদিন। এইটা ওর বাবার আছে, মেপেই লুচি ভেবেছিলাম,
মোহরের একটা, মামামের দুটো, ওর বাবার 5-6টা এরকম। আমার একটাও না, আমি খাবো মুড়ি। আর এখানে আছে আলু ভাজা আর ভাত, ওদের সেদ্ধ ভাত। আর হলো এইখানে আছে ডাল সেদ্ধটা। এইখানে আছে সকালে অল্প ভাত, সেটা। আর এটাই আছে বাঁধাকপিটা। এই হলো এখনকার পরিস্থিতি। জলের বোতলে জল দেখেছো? এটা জল না গ্লুকন ডি বুঝতে পারবে না। জলে মুখ লাগিয়ে খাবে মোহর, দিয়ে এমন করবে এটা জলটা জল না গ্লুকন ডি বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা বোতল নষ্ট করে দিয়েছে জানো। এখন জল খাওয়ার বোতল মানে হাতে গোনা 2-3টে, মানে বোতলগুলো ফেলে সেইগুলোকে নিয়ে একেবারে যা তা করবে। আর জল না খারাপ জায়গা থেকে, মানে খারাপ পাত্র থেকে জল খেতে মানুষের প্রচণ্ড খারাপ লাগে, এটা আমি খুব ফিল করি। আমার নিজের তো খুব খারাপ লাগে। আমার দুটো জিনিস খুব র্যালিশ করে খেতে ইচ্ছা করে, সেটা হলো ভালো বোতলে জল খেতে খুব ভালোবাসি, আর একটুখানি ভালো কাপে চা খেতে। যেহেতু আমি চা ভক্ত নই, আমার মনে হয় চাটা একটু র্যালিশ করে যদি খাওয়া যায়, একটা ভালো কাপ সুন্দরভাবে দেবে, মানে খাবো, চা কাপটা একটু বড় থাকবে এরকম। চলো জলের বোতলটা একটা, জল এটা আছে অতটা, আর এখানে 1 ব্যারেল আছে। কে দিয়েছে? তোর ফ্রেন্ড। হ্যাঁ, অরিন মালাকার সহজা আসছে। কতদিন পরে দেখা হচ্ছে, দেখ, দেখতে পাচ্ছ? পাটা আটকে যায়, ছোট মেয়েটার অনেকবার পা আটকে গেছে। কিছু হবে না, এটা আমরা বসে হাওয়া খাচ্ছি। গরমের মধ্যে একটু হাওয়া দিলে জানি বাঁচে মানুষ। এই হাওয়ার জন্য মানুষ হাপিত্তেস করছে। হ্যাঁ, এরা সব ভীতু। সহজা হলো সব থেকে বেশি সাহসী আমাদের ভালো মেয়ে, ব্রেভ গার্ল। হ্যাঁ, ওটা ভিতর বন্ধ, ও ঘুমাচ্ছে। উঠাস না বাবা, ও উঠে গেলে এখনই তাপাল করবে। হ্যাঁ, এই যে ভিডিও করে দেখাচ্ছি। তোমার মেয়ে ভিডিওতে আছে তো অনেকদিন। হ্যাঁ, বন্ধু এসেছে। স্টর্মে কিছু হয় না, আমরা বাড়িতে আছি, যারা বাইরে আছে তাদের। ওই যে বুনু ঘুমাচ্ছে, অরিন বুনু ঘুমাচ্ছে। না না, ওই ঘরে যেতে পারে, উঠে গেলে এক্ষুনি তাফাল করবে। আমার মেয়ে খুব লাফাবে, চড়বে চারিদিকে। বৃষ্টি। হ্যাঁ, আচ্ছা তোমার বন্ধুদের পরিচয় করো। এটা অরিন মালাকার, দেখাও আমাকে, বলো। হ্যাঁ হ্যাঁ, কত নড়ছে দেখেছিস? বৃষ্টি শুরু হয়ে গেল। বা আজকে তোমাদের আশাটা পয়া হয়েছে গো। বৃষ্টি নেমে গেল, ঝড় উঠে। এই একটু বৃষ্টির জন্য মানুষ মরে যায়। হ্যাঁ, দৌড়াচ্ছে সবাই। খেলছে মা, না না, ও খেলছে। ওই দেখ, অরিনদের কোনটা ঘর বলতো? ওইটা। হ্যাঁ, থাকবি আমাদের ঘরে। এখান থেকে বাবাকে ফোন করে দেওয়া হবে, বাবাকে বলে দেওয়া হবে আমাদের বাড়িতে থাকা হবে। ভালোই তো হবে, খিচুড়ি খাওয়া হবে। হ্যাঁ, তোমার আর এ দেখো, বেঁকে বেঁকে বৃষ্টি পড়ছে না, এই বৃষ্টিটা অনেকক্ষণ হয়। লাগবে মায়ের আসতে। ওই সাইডে খেলো।
তোদের আর সিংহ লাগবে না, তোরা সিংহ। মামা গায়ে হাত তুলবে না একদম, আমি বলেছি না ওর লাগবে। ও তো খেলছে, এটা তো মাছ। তুমি এটা হয়ে যাও, এটা করো। আবার আসবে, ছাড়বে না। ওকেও এলে এটাই ওর মন খারাপ হয়ে যায়। আবার আসবে, ওঠো। আচ্ছা ওঠো ওঠো। বৃষ্টি নেমে যাবে তখন আমরা আবার আটকে যাবো। শোনো না, শোনো, এই তো যাবো তো আমরা একদিন। একদিন আসবে। আমার কত ইচ্ছা একদিন ইয়ে করতে। লক করেছে না, এই লক করেছে। ও আবার আসবে। হ্যাঁ আবার আসবে। তুমিও যাবে। তুমিও যাবে, আমরা যাব সবাই মিলে। হ্যাঁ বোন চলে গেছে বলে হ্যাঁ, আমিও ভাবছিলাম যে আজকে এলে সন্ধ্যাটা ভালো কাটবে, ভালো কাটলো গো। আসবে আবার। হ্যাঁ 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 যাবো একদিন, চলো কোথাও যাই, সবাই মিলে ঘুরতে যাব, বাচ্চাগুলোকে নিয়ে যাব। হ্যাঁ আজকে কেন, এখনো চলছে বাবা, খুললেই তোমাদের মাস আসে প্রথম পরীক্ষা। টাটা। হ্যাঁ সত্যি তাই, ওই টেনশনে আরো এখন মাথাটা ঠান্ডা। মমস গ্রুপও চুপচাপ, হ্যাঁ গ্রুপটাও চুপচাপ। তখন যত কে কি পড়ছে, কি ব্যাপার। হ্যাঁ চলো ওইদিকে, হ্যাঁ চলে গেছে, বারান্দা থেকে দেখবো চলো। এই যে উপরে আমরা। টাটা। টাটা করো মামা। বাই বাই হাতটা কই বাইরের? বাই বাই বাই। কিসে? ও থাক, পরে নিয়ে নেবো। হ্যাঁ ও কিছু হবে না, ও ভুলে গেছে তো কি হয়েছে, বন্ধু তো পরে নিয়ে যাবে। আবার আসবে। হ্যাঁ চলে গেল। সন্ধ্যেবেলাটা বেশ ভালো কাটলো, সুন্দরভাবে। এই অ্যাপার্টমেন্টে ওরা থাকে, সহজা আর অরিন, ওরা হলো টুইন্স। তোমরা দেখেছো সন্ধ্যেবেলাটা এত ভালোভাবে ওরা এলো বলে কাটলো। মাম্মামেরও একটু চেঞ্জ হলো। আর ঘর এলোমেলো তো এরা সব সময় বোন মিলে করে, এইটা আর নতুন কিছু না, এ তো থাকেই আমার। বরং মোহরটা বুঝলোই না এরা এলো। এই যে ঘরটা একদম নিশ্চুপ হয়ে গেল। আমার বাচ্চারা এত দুষ্টুমি করে বা এত বেশি সারাদিন জ্বালাতন করে, তার জন্য আমি অনেক সময় বলি উফ আমি আর পাচ্ছি না, এত বিরক্ত লাগছে এই সমস্ত। বাট তবুও আমি স্টিল বাচ্চাদের এত ভালোবাসি। এই যে সন্ধ্যেটা ওরা এসে হুজ্জুটিটা করলো, তাতে আমার মনটা রীতিমতো ফ্রেশ হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ যাও, মোর ঘুমোচ্ছে, উঠিও না, এক্ষুনি ওঠাবো আমি। 8টা বাজলে, 8টা বাজলে 10 বাজে ও চলে গেল, কারণ হলো ওর টিচার আসবে, তো ওর জন্যে চলে গেল। বললো যে আসছি না, মোহরের টিচার কেন, সহজাদের টিচার আসবে পড়াতে, হোম টিচার। তো চলো একটু পরে আসছি। তুমুল ঝড় বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি এখন থেমে রাত্রি হয়ে গেছে, রাত্রে বাজে 12টা। ও অনেকক্ষণ তো ঝড় বৃষ্টির জন্য বাইরে আটকে ছিল, তারপরে এলো, এখন এসে স্নান করলো। স্নান করে এখন খাওয়া দাওয়া করবো। চলো, সকালে ডাল তরকারি আছে, আর আমি রাতের জন্য একটু কুমড়ো ভাজা আর করেছি হলো তোমাদের কী ভাজা, আলু সোয়াবিনের, এইরকম হালকা পাতলা একটা লাইট তরকারি, যেটার মধ্যে কোনো রকম মশলাপাতি তেমন দিইনি। দেখেই বুঝতেই পারছো একদম পাতলা টেলটেলে। তো এখন এই প্রবলেমটা চলছে, এরকম করে খাবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়েরা ওইখানে সুন্দরভাবে খেয়ে দিয়ে বসে আছে, শুয়ে আছে, টিভি দেখছে। আর এই ঘরটা আজকে আমি আর পরিষ্কার করিনি,
এরকমই রয়েছে। ও তাপাল করেছে, এই যে সকালে উঠে পড়বো, থাক আর এনার্জি নেই। সানডেতে ক্যাম্প আছে সকালবেলায় আমাদের সংহতি মোড়ে, ওদের একটা ব্লাডের টেস্টের ব্যাপারে ক্যাম্প আছে, সেটার জন্য ওরা সকাল সকাল চলে যাবে। ওইখানে গিয়ে ক্যাম্পে থাকবে, দিব্যেন্দু থাকবে, ও থাকবে, আর থাকবে শিউলি। কারণ শিউলি ব্লাড টানতে পারে, যে মেয়েটি আমাদের আছে সেই আর কি টেস্টের জন্য ব্লাডটা কালেকশনে রাখবে আর কি। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার কালকে একটা সুন্দর ভালো ব্লগ নিয়ে। এখন আপাতত অনেক ভালো আছি, এটাই ভালো লাগছে।